একটি মা তিনি তার স্বামী সন্তানকে নিয়ে থাকেন একটা ঘরে, মজুরি দিন মজুরির কাজ করেন স্বামী, সংসার কোনো রকমে চলে। এই চালাতে গিয়ে সংসার চালাতে গিয়ে তার বাড়ির ইলেকট্রিকের বিলটা পেমেন্ট করা হয়নি, তো বিদ্যুৎ পর্ষদের লোক এসে তারা লাইনটা কেটে দিয়ে গেছে। আমাদের একটি মা পাশেই থাকেন, তিনি ঠাকুরের চরণাশ্রিত, ওরাও চরণাশ্রিত, তা গেছে তার বাড়িতে গিয়ে দেখলো বাচ্চাটা আছে, কিন্তু বাড়িতে এত গরম, পাখা চলছে না, তার লাইনটা কাটা। জিজ্ঞাসা করলো কি হয়েছে, বললো আমার দেয়া হয়নি, ৩,৫০০ টাকা বাকি হয়ে গেছে, লাইনটা কেটে দিয়ে গেছে। তো ওই মাটি তখন আমাদের যে মাটি গেছিলেন, যিনি ঠাকুরের চরণাশ্রিত, বহু পুরনো মানুষ, তিনি তার কিছু পরিচিত মানুষজনের কাছে গিয়ে বলল, ও ওরকম একটা বাচ্চাকে নিয়ে থাকে, খুব কষ্টে আছে, এরকম দিনে যদি আপনারা একটু কিছু করে অর্ঘ আমাকে সাহায্য করেন, ওর কাজে লাগে। তো মাটি সংগ্রহ করে ওই ইলেকট্রিকের পেমেন্টটা করে দিয়েছে। দেওয়ার পরে তার লাইন জুড়েছে, ঘরের পাখাটা চলেছে। আরেকটি ঘটনার কথা বলি। একটি বাড়িতে তারা গরু পোষে, তো এই দুধ বিক্রি করে সংসার চলে, কিন্তু সেই গরুটা কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে, একদম প্রত্যন্তর গ্রামের মানুষ। তো তিনি ওই কয়েকজনকে বলেছেন যে আমার গরুটার এরকম শরীর খারাপ, আমি দুধ বিক্রি করতে পারছি না, কি করব বুঝতে পারছি না, গরুটা বাঁচবে কি বাঁচবে না। তো একটি সাধারণ গুরু ভাই, তো সেই বাড়ির মা বলছেন যে ওমা আমি একটু সুস্থ হইনি, জল করে দেবো, এই জলটা নিয়ে আপনার গরুকে খাইয়ে দেবেন। আপনি ডাক্তার দেখাতে পারছেন না, কোথায় ডাক্তার কি হবে না হবে, এটা অন্তত একটু খাইয়ে দেন, আমার বিশ্বাস ও যদি কিছু হয়। তো সেই অনুযায়ী তিনি সস্তরি জল করে দিয়েছেন। জলটা খাওয়ার পর গরুটা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে গেছে। তো তার প্রতি একটা বিশ্বাস এসেছে। তাহলে প্রসারণের আমি দুটো উপমা দিলাম, শেষের দুটো উপমা একরকম। প্রথমে আমরা ফেসবুক ইউটিউব লাইভ দিই, সেটা এক ধরনের প্রসারণ। তাহলে কোন প্রসারণের সুখটা বেশি, এটা অনুভব করার আমাদের কিন্তু দরকার। এই অনুভবের সাধনাই এবার আমাদের করার দরকার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই অনুভবের সাধনায় আমাদের সবাইকে ব্রতী করতে চাইছেন। আজকের দিনে আপনারা সবাই অবগত আছেন, আমরা আমাদের পরিবেশ কি জঘন্যতম, কি প্রেমহীন সমাজ আমাদের মধ্যে আমরা অবস্থান করছি। আপনারা যদি দেখেন বা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে, তাহলে যেখানে মায়েরা বিশ্বকাপ জিতে আনতে পারছে, ওয়ার্ল্ডের কাছে রেকর্ড তৈরি হচ্ছে, আবার সেই মা তার নিজের সন্তানকে মেরে দিচ্ছে। শ্রী ঠাকুর বলছেন যে তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু যদি তোমার ভিতরে প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়। তাহলে আজকের দিনে দেখুন এই যে কথার বাস্তবতা আমরা অনুভব করতে পারছি কিনা। এই প্রেমহীন সমাজে প্রেমকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের প্রসারণতা প্রয়োজন, আমাদের প্রসারণ করা লাগে। এই প্রসারণের জন্য কি করণীয়? আমাদের একটা পোশাকি নাম ডিপি অক্সের কথা আমরা জানি। সেই ডিপি অক্সটা কি? ওই আমার আশেপাশে যারা থাকে, আমি তাদের খোঁজ খবর রাখি কিনা, তাদের সঙ্গে তারা আমার প্রিয় পরমের সাথে যুক্ত আছে কিনা। এখানে যারা উপস্থিত আছেন এই প্রেমের ছোঁয়া পেয়েছেন বলে, যত কষ্ট হোক ঠাকুরকে নিয়ে এখানে ঠাকুরের কথা আলোচনা হচ্ছে, তাই সবাই আমরা সমবেত হয়ে এখনো ধৈর্য সহকারে আছি, কারণ তাকে ভালোবাসি বলে। এই ভালোবাসা যদি প্রত্যেকের ভিতরে চালিয়ে দেয়া যায় তাহলে প্রেমের সঞ্চার হবে, আর প্রেমের সঞ্চার হলে এই দুনিয়াটা, এই প্রেমহীন সমাজ আর থাকবে না, একটা প্রেমময়ের সমাজে আমরা অবস্থান করব।